আসলে আমরা যখন ছোট ছিলাম মানে এরকম না ৯০ দশকের কথা বলতেছি কিংবা ৯২ ৯৮ হ্যাঁ ৯৯ ২০০০ সাল ওই দিকে দিয়ে আমগো আসলে ওরকম টাইপের কোনো খেলার কোনো কিছুই ছিল না। তো আমরা আসলে খেলার যখন আমরা স্কুল থেকে আসতাম এরকম না ফাঙ্কা বানাইতাম, এটা হচ্ছে ফাঙ্কা, ঠিক আছে নি? এই ফাঙ্কাগুলো খাজুরের ইয়ে দিয়ে মোটামুটি কি এরকম না ঘুরতো, বাতাসে ধরে রাখতাম, খুবই সুন্দর। এরকম না একটা সানগ্লাস লাগাইতাম মানে আবার এরকম না এই যে এটা বাজে কত সুন্দর, এরকম না এদের আমরা বাঁশি তো ছিল না, টাকাও নাই, বাঁশি কিনবো কতুন। তো এই হিসেবে আমরা এরকম না নারিকেল পাতা দিয়ে বাঁশি বানা লাইতাম। দেখেন আসলে এইসব গ্রামের পরিবেশে এরকম না খেলাগুলো এখন বর্তমানে শুধু ফ্রি ফায়ার আর খেলাধুলা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, কিন্তু এই খেলাগুলো যে কি মজা এখনও আসলে এগুলা মানে এখন আসার পরে মানে একটু মনটা চাইছে, এই জন্য ছোটোবেলার দৃশ্যগুলোর কথা মনে পড়ছে। এই হিসেবে একটা বাঁশি বানাইলাম, ফ্যান বানাইলাম, চশমা বানাইলাম, আবার হাতে দেখছেন কি সুন্দর ঘড়ি, এই অবস্থা ঘড়িও লাগালাইছি, টাইমও দেখা যায়, সমস্যা নাই। বাঁশিটা একটু আপনাদেরকে বাজাই দেখাই, দেখেন কি সুন্দর মতো বাঁশিটা সুন্দর মতো বাজে, দেখছেন কত সুন্দর। এটা দিয়ে এগুলো এমন একটা ছিল, আমরা যে সময়টা খেলাধুলার ইয়েটা ছিল শুধুমাত্র এরকম না, বাঁশি আমরা চাইলে মাত্র কি এই নারিকেল পাতা দিয়ে বানা লাইতাম। আসলে এই জীবনটা মানে সেই জীবনটা ছিল অন্যরকম, কথা বুঝছি না। এখন পোলা পাইন তো এখন বর্তমানে ইয়াং জেনারেশন কিংবা ছোটো জেনারেশন তারা সব গেমের প্রতি আসক্ত হয়ে গেছে। এরকম নিরিবিলি একটা পরিবেশে আমরা এরকম সাপ বানাইতাম, ঠিক আছে, এই যে সাপগুলো বানাইতাম আর বড় করা যায়, সাপ বানাইতাম, বাঁশি, সানগ্লাস, ঘড়ি, হ্যাঁ এরকম না এরকম খলি বানাইতাম, চিনি বানাইতাম, আবার সানগ্লাস বানাইতাম, বিভিন্ন প্রোডাক্ট এভাবে আমরা বানাইতাম, কথা বুঝছিলি। ওই জীবনটা আসলে অন্যরকম। তো আসলে এখনও যদি এরকম না চাই, মনে করেন কি সবাই, আমি মনে করি যে এই যে মোবাইলের ইয়ে থেকে বাইরে আসি, হ্যাঁ গেম কিংবা ফ্রি ফায়ার বিভিন্ন ইয়ে থেকে নেট থেকে বাইরে আসি, এরকম না একটা জীবন যদি আবার সাদা সিধা, এটি হচ্ছে কি আসল জীবন। হ্যাঁ অনেক সুন্দর। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আর আমার পেজটা একটু লাইক ফলো কমেন্ট করে দিবেন, কথা বুঝছেন না? তো আসলে শহরও থাকতে থাকতে মনে করেন এটা হচ্ছে এক পরিবেশ। তো আলহামদুলিল্লাহ এখন এই যে গ্রামের সুন্দর একটা পরিবেশে ছোট ছোট বাগিনারা বা বাইয়েরা এতগুলোকে এই যে একটা দুষ্টমি মানে সময় কাটাইতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।